বন্ধু, কোন দুই ব্যক্তির ইবাদত কবুল হবে না? সারা রাত ইবাদত করবেন, ইবাদত কবুল হবে না। নামাজ পড়বেন, নামাজ কবুল হবে না। সদকা দিবেন, সদকা কবুল হবে না। রোজা রাখবেন, রোজা কবুল হবে না। ইস্তেগফার করবেন, ইস্তেগফার কবুল হবে না। তওবা করবেন, তওবা কবুল হবে না। কোরআন পড়বেন, কোরআন তেলাওয়াতের সব পাবে না। কারা পাবে না জানার দরকার নেই, জানবেন নি। মুসল্লিতে এখনো কম আছে, মোটা মোটা কথা তো চলে যেতেছে। বন্ধু, হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, আন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল, হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন রাসূল থেকে হাদিস। রাসূল কি বলেছেন? রাসূল বলেন, ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান। আল্লাহ পাক রব্বুল আলামিন শবে বরাতে লাইলাতুন নিসফি মিন শাবানে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় পশ্চিম আকাশে দুনিয়ার সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ প্রথম আসমানে বান্দার কাছে আল্লাহ পাক চলে আসে। সুবহান। রাসূল বলেন, সাহাবী মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন হাদিস শবে বরাত সম্পর্কে। কার ইবাদত কবুল হবে না, কার তওবা কবুল হবে না, কার ইস্তেগফার কবুল হবে না, এই বিষয় নিয়ে তিনি বর্ণনা করেন শবে বরাত। আর আমাদের কিছু মানুষ সমাজে, আমরা ব্যক্তিগতভাবে, আমাদের মুরব্বীরা, সমাজের মাতব্বরেরা, সমাজের মুরব্বীরা কিছু জিনিস তৈরি করেছে, শবে বরাতের ইবাদতের মধ্যে চালায় দেয়। এরকমও বিষয় আছে কিনা? কথা বলে না। আলোকসজ্জা করা কোথায় পেয়েছেন? না কোনো শবে বরাতে তো এই কোনো বিষয়ে বলা হয় নাই। ডাল চাল খিচুড়ি করতে হবে, কই কোথায় কোথাও বলা হয় নাই। ও বন্ধু, এইরকম ফোনটা বাজিয়ে ফুটাইতে হবে। পোলাপান কিছু যুবক একত্রে রিক্সা, ভ্যানে, অটো, গাড়িতে দৌড়াই বেড়াইতে হবে, আর আনন্দ ফুর্তি করতে হবে, চা টেবিলে বসে খাইতে হবে, আর গল্প গুজব করতে হবে, ঘরে আনন্দ ফুর্তি করতে হবে। ও বন্ধু, রুটি বানানোর হিড়িক পড়ে যাবে। ও বন্ধু, কত কিছু খাওয়ার হিড়িক পড়ে যায়, পড়ে নাকি না? হালুয়া রুটি, হালুয়া রুটি, কোথায় হালুয়া রুটি আছে? এগুলা আমাদের কিছু সমাজের মানুষ এগুলো তৈরি করেছে। এগুলো সাহাবীদের থেকে যেগুলো আসে, রাসূল যেগুলো বলেছেন এগুলোই আমলের মধ্যে, এগুলোই আমল করণীয় বিষয়, আমল করার বিষয়, এগুলিও এর মধ্যেই আল্লাহ পাক সওয়াব রেখেছে। এই জন্য হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, রাসূল বলেছেন, কি বলেছেন? যে আল্লাহ পাক এই শাবানে, অর্ধ শাবানে, লাইলাতুন নিসফি মিন শাবানে, শবে বরাতে আল্লাহ পাক প্রথম আসমানে ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি নজর দিয়ে বান্দার দিকে তাকান, বান্দার দিকে তাকান। ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি, আল্লাহ পাক তার মাখলুকের দিকে, তার বান্দার দিকে তাকান, রহমতের নজর দিয়ে তাকান, কুদরতি নজর দিয়ে দেখেন আর তাকান। আর রাসূল বলতেছেন সামনে, ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান, শবে বরাতে লাইলাতুন নিসফি মিন শাবানে ফায়াগফিরু লিজামিই খালকিহি ফায়াগফিরু লিজামিই খালকি, আল্লাহ পাক পৃথিবীর সব মাখলুককে মাফ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসটা কি পাইলাম? ফায়াগফিরু লিজামিই খালকিহি, সব মাখলুককে আল্লাহ মাফ করে দেন। অন্য হাদিসের শব্দ, ভিন্ন একটা শব্দ এসেছে, লিকুল্লি শাইইন, সব জিনিসকে আল্লাহ মাফ করে দেন, সব মাখলুককে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। কিন্তু হাদিসের শব্দের শেষে আরেকটা শব্দ আসে, ইল্লা, ইল্লা, কিন্তু, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদ, মুশরিককে আল্লাহ শবে বরাতে মাফ করে না। মুশরিককে, ও বন্ধু, সমাজের নামদারি কিছু মুসলমান আমরা মুশরিক হিসেবে বসবাস করি। কিরকম মুসলমান? বন্ধু, নামাজ পড়ি আল্লাহর জন্য পড়ি না, নামাজ পড়ি ভোট পাওয়ার আশায় পড়ি। উযু আছে কি আছে না খবর রাখার দরকার নাই। নির্বাচনে আসছে, নামাজ পড়তে হবে, না হলে তো নামাজিরা ভোট দেবে না, মুসল্লিরা তো ভোট দিবে না, নামাজিদের তো ভোট পাওয়া যাবে না। ভোটের আশায় উযু থাকুক চাই না থাকুক, মসজিদে প্রথম কাতারে এসে নামাজ পড়তে হয়। মাদারীপুর বাংলাদেশে না থাকলেও বিদেশে এরকম আছে কিনা? বাংলাদেশে তো নাই। বন্ধু,
তাহলে এই নামাজটা ভোট পাওয়ার আশায় নামাজ, কোন বান্দা যদি ভোট পাওয়ার আশায়, ক্ষমতা পাওয়ার আশায় নামাজ পড়ে, আল্লাহর রাসূল বলেন মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, যে নামাজ পড়লো আমার জন্য না, দুনিয়া পাওয়ার জন্য, ক্ষমতা পাওয়ার জন্য, পোস্ট মর্যাদার জন্য, মানুষ দেখানোর জন্য, রাসূল বলেন সে মুশরিক। সে কি? মুশরিক। মুশরিক। আল্লাহ, এইরকম সমাজের মানুষ যদি থাকে তাহলে ওই মুশরিকের গুনাহ মাফ হবে না। এইরকম যদি কোনো মুসল্লি থেকে থাকে যে ব্যবসা ভালোর জন্য নামাজ পড়ি, নাহলে তো নামাজিরা আমার দোকানে ক্রয় করবে না, আমার দুনিয়ায় লাভবান হওয়ার জন্য নামাজ পড়ি, নাহলে তো আমি মানুষের পকেটের টাকা পাইব না, মানুষকে খুশি করার জন্য নামাজ ইবাদত করি, এইটাই মুশরিক, এটাই শিরক, এটাই শিরক। আল্লাহ, এই জন্য রাসূল বলেন শবে বরাতে সারা রাত্র মাথা টুকাইলে, মাথা ফাটাই ফেলাইলে, মাথা দাগ বানাই ফেলাইলে তোমার ইবাদতগুলি আল্লাহ কবুল করবে না। রাসূল নিজেই বলেন ফায়াগফিরু লিজামিই খালকিহি, সব মাখলুককে মাফ করে দেন, সব মাখলুকের ইবাদত কবুল করে, কিন্তু ইল্লা লিমুশরিক, মুশরিককে আল্লাহ মাফ করে না, মুশরিকের গুনাহ আল্লাহ মাফ করে না। আল্লাহ, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুই শ্রেণীকে মাফ করে না। এক হলো বান্দার আল্লাহর হক যে নষ্ট করে, বান্দার হক যে নষ্ট করে। বান্দার হক, আল্লাহর হক কি? আল্লাহর হক হলো ইবাদত করতে হবে কার জন্য? ওইটাই ইবাদত, ওইটাই আল্লাহ পাকের হক। বান্দা যদি আল্লাহর জন্য গোলামি না করে, বান্দা আল্লাহর হক নষ্ট করলো। অতএব আল্লাহর হক নষ্টকারীকে আল্লাহ শবে বরাতে ইবাদত কবুল করে না, শবে বরাতে গুনাহ মাফ করে না, তওবা ইস্তেগফার দোয়া কবুল হয় না। দ্বিতীয় হলো আও মুশাহিনী, মুশাহিনকে আল্লাহ মাফ করে না, মুশাহিনের ইবাদত কবুল হয় না। মুশাহিন হলো হিংসুক। হিংসুক, আমার ভাইয়ের ভালো আমার ভালো লাগে না, হিংসুক। আর একটা ভাষা বলা যাইতে পারে অর্থ চুলকানি, ভিতরে চুলকানি জাগে। আমার ভাইয়ের ভালো দেখে আমার ভালো লাগে না, আমার গোষ্ঠীর ভালো দেখে আমার ভালো লাগে না, আমার দল অন্য দলের ভালো দেখে আমার ভালো লাগে না, আমার দলই ভালো, আমার ভাই ভালো, আমার বন্ধুই ভালো, আমার গোষ্ঠী ভালো, আমিই ভালো, আমার ছেলেই ভালো, আমার বংশের মানুষই ভালো, অন্য বংশ খারাপ, অন্য মানুষ খারাপ, আমার টাকার দরকার, আমারই ঘর বাড়ি দরকার, আমারই বাড়ি গাড়ি দরকার, আমারই ক্ষমতা দরকার, অন্যকে দরকার দিব না, অন্যকে পদমর্যাদা দিব না, অন্যকে দুনিয়ায় ক্ষমতা দিব না। এই যে হিংসা, এটা কোত্থেকে আসে? হিংসার থেকে আসে না? কথা বলেন, এটা কি রাজনীতি বয়ান? রাজনীতি হলেও আপনাদের এক বাক্যে বলতে হবে যে শরিয়াতে রাজনীতি বা ক্ষমতা আল্লাহ পাক রসুলকে দিয়ে সাহাবায়ে কেরামদেরকে চালাইছেন কিনা? চালাইছেন না? চালাইছেন। তাহলে আল্লাহ পাক হিংসুককে মাফ করবে না। এখন দেখেন পৃথিবীতে যখন নির্বাচন হয়, রাজনীতি হয়, একে অপরের যেইভাবে গালাগালি করে, যেই ভাষায় ব্যবহার করে, যেই ল্যাঙ্গুয়েজগুলি ব্যবহার করে, কথা বলেন এটা কি হিংসার ভিত্তিতে হয় নাকি আনন্দের সাথে হয়? আল্লাহ রসুল বলেন ও আমার গোলাম, ও আমার উম্মতেরা, রব্বে কারীম রসুলকে দিয়ে বলান ও রসুল আপনার উম্মতকে জানায় দেন, আমার বান্দাকে জানায় দেন হিংসুককে আমি মাফ করি না, হিংসুকের ইবাদত শবে বরাতে চলবে না, হিংসুকের আমল শবে বরাতে গ্রহণ হবে না। রসুল বলেন ইল্লা লিমুশরিক আও মুশাহিন, মুশরিক এবং হিংসুককে মাফ করবে না। রাসূল অন্য একটা হাদিসে কি বলেন? ইয়াকুম ওয়াল হাসাদ ফাইন্নাল হাসাদ ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। তোমার হিংসার কারণে তুমি যা ইবাদত করেছো সব ইবাদতগুলি আগুনে যেমন লাকড়ি জ্বালিয়ে দেয়, আগুনে যেমন পাতাগুলি উড়িয়ে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়, আগুনে যেমন মানুষকে শেষ করে দেয়, ইটের ভাটার মধ্যে শক্তিশালী মানুষ পড়লেও তার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, তদরূপ হিংসুকের আমল দুনিয়ায় হিংসার আগুনে জ্বলে পুড়ে আমলগুলি সব বরবাদ হয়ে যায়। রাসূলের হাদিস ইয়াকুম ওয়াল হাসাদ ফাইন্নাল হাসাদ ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। তাহলে কি পাইলাম? হাদিস দ্বারা কি বুঝলাম? আল্লাহর হক নষ্ট করলে বান্দার ইবাদত কবুল হয় না, দোয়াও কবুল হয় না। অর্থ তদরূপ বান্দার হক নষ্ট করলেও আল্লাহ তাকে মাফ করবে না, তার দোয়া কবুল হবে না, ইবাদত কবুল হবে না। এটাই রাসূল এই হাদিস দ্বারা বুঝাইতে চেয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে শিরক থেকে এবং হিংসা থেকে আমাদেরকে জাতিকে আল্লাহ হেফাজত করুক বলি আমিন।